শুভ সকাল বন্ধুরা, চলে এলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আর এই মুহূর্তে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, যার জেরে আমাদের দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসামে কতটা প্রভাব থাকছে, পাশাপাশি টাইফুন ইয়াগি থেকে যে নিম্নচাপটি আমাদের বেঙ্গল জোনে আসবে, অর্থাৎ ত্রিপুরা, আসাম এবং উত্তরবঙ্গের পাশাপাশি কোন কোন জেলাগুলিতে প্রভাব থাকছে তা নিয়ে আলোচনা করব। পাশাপাশি আজকে সারাদিন কেমন থাকবে আবহাওয়া তা নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এখনও যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই মুহূর্তে বঙ্গোপসাগরে, দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ, আর যার জেরে আমাদের বেঙ্গল জোনে তেমনভাবে প্রভাব এখনও পড়া শুরু হয়নি। দক্ষিণবঙ্গ পরিষ্কার, বাংলাদেশ পরিষ্কার, ত্রিপুরা, আসাম পরিষ্কার। উত্তরবঙ্গে এই মুহূর্তে হালকা মেঘ রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে। বাকি এইবারে দেখব কোথায় কীরকম বৃষ্টিপাত থাকছে। এই মুহূর্তে লাইভ 9:35 আপডেট, যেখানে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম পরিষ্কার, তবে ওই অন্ধ্র, উড়িষ্যা উপকূলের দিকে একটু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। এইবারে নিম্নচাপ কোন পথে এগোবে এবং কোন দিকে আঘাত হানবে, দেখুন এখন এটা সকাল 9টার আপডেট, যেখানে দেখা যাচ্ছে অন্ধ্র, উড়িষ্যার খুব কাছে এই নিম্নচাপের অবস্থান, যার জেরে অন্ধ্র এবং উড়িষ্যা উপকূলে কিন্তু বৃষ্টিপাত সকাল থেকেই হচ্ছে। এছাড়া সোমবার থেকে এটি আর একটু রাইটের দিকে মুভ করতে করতে যখন দক্ষিণবঙ্গের উপকূলের খুব কাছে আসবে মঙ্গলবার দিন, সেদিন থেকে মঙ্গলবারে বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে বাড়বে। এবারে আপডেট অনুযায়ী দেখাবো, এই যে সোমবার এগোতে এগোতে যখন মঙ্গলবার মধ্যরাতের দিকে যাব, তখন দেখতে পারবো যে বৃষ্টিপাত কিছুটা একটু বেড়েছে দক্ষিণবঙ্গে। তার কারণ এই যে নিম্নচাপটি শক্তি ক্ষয় করলেও আমাদের দক্ষিণবঙ্গের খুব কাছে অবস্থান করছে। আর এই যে টাইফুন ইয়াগি থেকে যে নিম্নচাপটির সৃষ্টি হয়েছে, সেটিও ধীরে ধীরে আসছে। তারও যে অক্ষরেখা আমাদের দক্ষিণবঙ্গে রয়েছে, তার জেরে দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসামে কিন্তু বৃষ্টিপাত এক নাগাড়ে চলবে। কবে থেকে চলবে তা নিয়ে বিস্তারিত বলবো। এই যে বুধবার সকালের পর থেকে আবহাওয়া চেঞ্জ হবে ত্রিপুরায়। আর এই যেই টাইফুন ইয়াগি সৃষ্টি হয়েছিল, সেইখান থেকে শক্তি সঞ্চয় করতে করতে নিম্নচাপ রূপে সেটি উত্তর বাংলাদেশ, ময়মনসিংহ, কলাই, সিলেট, ঢাকা, সেদিকে এর প্রভাবটা থাকছে। আচ্ছা, বুধবার রাত 11টার আপডেট, যেখানে দেখা যাচ্ছে সিলেট এবং এছাড়াও ত্রিপুরার হোজাই, তেজপুর, সেখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হচ্ছে। বৃহস্পতিবার ভোর 3টে, যেখানে লক্ষ্য করা যাচ্ছে খেপে খেপে বৃষ্টিপাত থাকছে। খেপে খেপে অর্থাৎ এই যে আমাদের দক্ষিণবঙ্গ থেকে অক্ষরেখা যাওয়ার ফলে দক্ষিণবঙ্গে খেপে খেপে বৃষ্টিপাত হচ্ছে। দক্ষিণবঙ্গের কলকাতা, কোলাঘাট, হলদিয়া, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, বাংলাদেশের খুলনা, বরিশাল, পিরোজপুর, মতিরহাট, ফটিকছড়ি উপজেলা, চিটাগাং, মহেশখালী, এছাড়াও ত্রিপুরাতেও থাকছে এই বৃষ্টির প্রভাব। বৃহস্পতিবার সকাল 6টা, যেখানে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি নিম্নচাপের অবস্থান থাকছে উত্তরবঙ্গের দিকে, যার জেরে উত্তরবঙ্গ এবং উত্তর বাংলাদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি, দু এক জায়গায় ভারী বৃষ্টি। বৃহস্পতিবার দুপুরের পর থেকে আবহাওয়ার বদল এবং নিম্নচাপের গতিমুখ বদল, অর্থাৎ যেই নিম্নচাপটি বিহারের দিকে যাওয়ার সম্ভাবনা ছিল, সেটি ঝাড়খণ্ডের দিকে যাবে। অর্থাৎ আমাদের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের প্রভাব থাকবে। এটা হচ্ছে বৃহস্পতিবারের পর থেকে। এইবারে বৃষ্টিপাতের পরিমাণ কেমন থাকছে আগামী 24 ঘন্টায়? উপকূলবর্তী এলাকা দীঘা, কাথি, মন্দারমণি, এছাড়াও হলদিয়া, নামখানা, হলদিবাড়ি, এই কটি জায়গায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ থাকছে। ত্রিপুরাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ আগামী 24 ঘন্টায় আগরতলা, আমবাসা, আমারপুর। এছাড়াও পরবর্তী 3 দিন অর্থাৎ আজ রবিবার, বুধবার অবধি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ থাকছে। উপকূলবর্তী এলাকায় তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। দীঘা, কাথি, মন্দারমণি, তমলুক, এছাড়া উলুবেড়িয়া, কলকাতা, চন্দননগর, হাওড়া, পান্ডুয়া, শান্তিপুর, সবকটি জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে। বাকি ত্রিপুরা, আসাম হালকা মাঝারি, বাংলাদেশ হালকা মাঝারি। পরবর্তী 5 দিন এইবারে নিম্নচাপের আগমন। আর যখনই এই নিম্নচাপ আমাদের বেঙ্গল জোনে ঢুকবে, তখন ত্রিপুরা, আসাম এবং উত্তরবঙ্গে কিন্তু এর প্রভাব থাকছে। এই যে থাইল্যান্ড থেকে যেই টাইফুন ইয়াগি খুবই শক্তি সঞ্চয় করে এগোতে এগোতে এখন নিম্নচাপ রূপে অবস্থান করছে মায়ানমারের দিকে। এইবারে তার কিন্তু প্রভাব বেঙ্গল জোনে কিন্তু পড়বে, পরবর্তীতে পড়বে বাংলাদেশ উপকূলবর্তী এলাকা এবং পশ্চিমবঙ্গের বাকি উপকূলবর্তী এলাকা। তার কারণ এই যে নিম্নচাপ থাকছে, এইবারে পরবর্তী 10 দিনে যখন যাব, তখন এই নিম্নচাপ ক্রস অলরেডি করেছে আমাদের বেঙ্গল জোনকে। ক্রস করে যখন এটি ঝাড়খণ্ডের দিকে ঢুকবে, তখন কিন্তু এর প্রভাব পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে থাকছে।
এবারে পরবর্তী 10 দিন যেখানে লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গ সহ আসামের সবকটি জেলাতে বৃষ্টিপাতের প্রভাব থাকছে। তার কারণ যেই নিম্নচাপটি আসছে সেটি মূলত আমাদের উত্তর পূর্ব বাংলাদেশ হয়ে আসাম ও ত্রিপুরাকে এফেক্ট করে এগোতে থাকবে ঝাড়খণ্ডের দিকে, যার প্রভাব পরবর্তীতে আমাদের পশ্চিমের জেলাগুলিতে হবে। কিন্তু এখনও পর্যন্ত কলকাতা, হুগলি, হাওড়া, নদিয়া এবং পূর্ব মেদিনীপুর সেখানে কিন্তু বৃষ্টিপাত থাকছে। তাছাড়া পূর্ব বর্ধমানে বৃষ্টিপাতের প্রভাব থাকছে, কিন্তু এই বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এখনও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে আগামী কিছুদিন। বৃহস্পতিবারের পর থেকে বৃষ্টিপাতের প্রভাব বাড়বে বেঙ্গল জোনে, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসামে। তবে বৃহস্পতিবার অবধি এখনও বৃষ্টি কম। এইবারে তাপমাত্রা হু করে বাড়ছে, তবে আগামী দিনের বৃষ্টিতে দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই কমেছে। হলদিয়া 30, কলকাতা 30, চন্দননগর 30, বর্ধমান 29, কাটোয়া 32, এছাড়াও ধুলিয়া, মালদা 32-33-এর ঘরে, কিষানগঞ্জ। সরাসরি উত্তরবঙ্গের দিকে যাব, শিলিগুড়ি 33, জলপাইগুড়ি 33, ধূপগুড়ি 33, আলিপুরদুয়ার 33, শ্রীরামপুর, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি 33-এর ঘরে। অর্থাৎ তাপমাত্রা কিন্তু খুব একটা বেশি নেই দক্ষিণবঙ্গে, কিন্তু রয়েছে আসাম এবং উত্তরবঙ্গে। উত্তর বাংলাদেশে রংপুর 35, এছাড়াও ময়মনসিংহ 34, কিশোরীগঞ্জ 33, কাপাসিয়া 33, ঢাকা 32, ফরিদগঞ্জ 32, সেনবাগ 32, ফটিকছড়ি উপজেলা 31, আমারপুর, আগরতলা, আমবাসা 33-32-এর ঘরে। এছাড়া কুমারঘাট 33, ধর্মনগর 33। অর্থাৎ দক্ষিণবঙ্গে আগামীকাল অর্থাৎ গতকাল বৃষ্টিপাতে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমেছে। বাকি উত্তরবঙ্গ, আসাম আর উত্তর বাংলাদেশ এবং উত্তর ত্রিপুরায় কিন্তু হু হু করে তাপপ্রবাহ বাড়ছে। আজ রবিবার আর বৃহস্পতিবার অবধি উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরায় তাপপ্রবাহ থাকছে। আর এই যে নিম্নচাপ রয়েছে তার পরোক্ষ প্রভাব পড়ছে, গুমোট মরা গরম। বাকি দক্ষিণবঙ্গে ওই মঙ্গলবারের পর থেকে এবং বাংলাদেশ, ত্রিপুরা, আসামে কিন্তু বুধ, বৃহস্পতিবারের পর থেকে বৃষ্টিপাতের প্রভাব বাড়বে। এইবারে আজ কোন কোন জেলায় সতর্কতা থাকছে দেখুন। আজ বেঙ্গল জোন পরিষ্কার এবং বেঙ্গল জোনে আজ কোনো সতর্কতা নেই। হ্যাঁ, নিম্নচাপ রয়েছে বঙ্গোপসাগরে, তবে দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম গোটা বেঙ্গল জোন পরিষ্কার। আজ এবং আগামীকাল কোনো সতর্কতা থাকছে না, অর্থাৎ কোনো দুর্যোগের আশঙ্কা নেই। আবহাওয়ার আপডেট আজ এই পর্যন্তই। আগামী দিনের আবহাওয়ার আপডেট নিয়ে আসবো। আবহাওয়ার আপডেট ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, টাটা।